ওয়েলকাম টু ইম্পর্টেন্ট নিউজের পক্ষ থেকে সমস্ত ডাব্লিউবিপি কেপি ক্যান্ডিডেটদের জানাচ্ছি আগাম শুভেচ্ছা। আজকে যেই ভিডিওটা নিয়ে কথা বলতে এসেছি, কিছুক্ষণ আগে স্ট্যাটাসে দিয়েছিলাম যে রাতে একটা ভিডিও আসছে, যেই সম্বন্ধে আজকে ভিডিওটা বেশি বড় করব না, যেটা নিয়ে মূলত কথা বলতে এসেছি সেই ছোট ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে। আমি যেটুকানি আমার সোর্স থেকে খবর পেয়েছি, ডাব্লিউবিপি কেপি এই যে পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপ হয়েছে, এখানে বিভিন্ন দুর্নীতি হচ্ছে, সেইগুলো নিয়ে বিভিন্নজন পোস্ট করেছে। আমি আর সেই নিয়ে কথা বাড়াচ্ছি না। আমি যেই পরীক্ষার ডেটটা আমি অন্তত জানতে পেরেছি, এখনও পর্যন্ত ওই পরীক্ষার ডেট হতে পারে। এবার দেখো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মিনিটে চেঞ্জ করে, যেমন আগে যেমন 1 সেপ্টেম্বর ছিল, সেই ডেটটা হুট করে চেঞ্জ করে গেছে। এরকম চেঞ্জ হয়, কিছু প্রবলেম তাদের মধ্যে থাকলে ডিপার্টমেন্টে, সেক্ষেত্রে চেঞ্জ হতেই পারে। এখনও পর্যন্ত যতটা পরিমাণে শিওরিটি রয়েছে, 80 to 85% মতো শিওরিটি রয়েছে এই ডেটটাতে, যে ডেটটা আমরা বলবো। আচ্ছা, সবার মনে একটা প্রশ্ন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের তো ফর্ম ফিল আপ হয়ে গেল। আচ্ছা, কলকাতা পুলিশের ফর্ম ফিল আপটা তাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের আগে হয়েছে, তাও মিনিমাম 1.5 বছর তো হতে চললো। তো এখনও পরীক্ষা কন্ডাক্ট করানো হচ্ছে না কেন? একটা তো ওবিসি প্রবলেমের জন্য হচ্ছে, কিন্তু ওবিসি প্রবলেম ছাড়াও আরও কিছু ডিপার্টমেন্টাল বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, যেগুলোর জন্য পুলিশ বোর্ড কন্ডাক্ট করাতে পারছে না। আর দ্বিতীয়ত হচ্ছে, সরকার যা পরিস্থিতি আমাদের রাজ্যে তো দেখতেই পাচ্ছ, যার জন্য আরও সরকারের নড়ে গেছে ভিত, যার জন্য সরকার আর পরীক্ষা নেওয়ার মতো এখন আর অবস্থাতে নেই। তা সুতরাং এই পুজোগুলো চলে যাওয়ার পরে যদি সরকার নিজে মনস্থির করে যে এবার পরীক্ষাটা নেওয়া দরকার, তাহলে পরীক্ষাটি নেওয়ার ব্যাপারে অগ্রসর হবে। আচ্ছা, আমরা কলকাতা পুলিশ, এই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 যে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপের নোটিফিকেশানটা আছে, ওই পরীক্ষাটি কবে হবে, যেটা সমস্ত যারা কেপি ফর্ম ফিল আপ করেছে তাদের সমস্ত মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। আমার যতদূর অভিজ্ঞতা থেকে বা আমার যতদূর সোর্স লাগিয়ে আমি জানতে পেরেছি, কারণ আমার এক ডিপার্টমেন্টে আমার একটা কলিগ চাকরি করে, তার সে উঁচু পোস্টেই চাকরি করে, তার থেকেই আমি এই সোর্স লাগিয়ে এই তথ্যগুলো এনেছি। পরীক্ষাটি হতে চলেছে, যতদূর এখনও পর্যন্ত ফিক্সড রয়েছে, এবার দেখো চেঞ্জ হতেই পারে, আমি তো একদম শিওরিটি বলছি সেটা না, কিন্তু যতদূর হতে চলেছে নভেম্বর মাসের 24 তারিখ, অর্থাৎ 24শে নভেম্বর কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষাটি হতে চলেছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষাটি কবে? এই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, 2024 ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফর্ম ফিল আপ হয়েছে তার পরীক্ষাটি কবে হয়? এইটা তো প্রচুর মানুষের কোশ্চেন, প্রচুর মানুষ ফর্ম ফিল আপ করেছে। এই পরীক্ষাটি যতদূর সম্ভব জানা গেছে এই বছর না হওয়ার সম্ভাবনাটাই বেশি, 85% না হওয়ার সম্ভাবনাটা এবছর বেশি। 2025 জানুয়ারি মাসের দিকে এই পরীক্ষাটি হতে পারে, তাও কোন ডেট এটা বলা যাচ্ছে না, কিন্তু 2025 জানুয়ারি মাসে যে কোনো একটা ডেটে পরীক্ষাটি কন্ডাক্ট করানোর এখনও চিন্তাভাবনা রয়েছে। ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের যে ইয়েটা রয়েছে, পোস্টটা, যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আনআর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই পোস্টটা ডাব্লিউবিপির ইতিমধ্যে একটা তো রিক্রুটমেন্ট চলছিল, তাদের ট্রেনিং হচ্ছিল। এই ট্রেনিংটা পিরিয়ড শেষ হতে চলেছে নভেম্বরের দিকে, তাদের পাসিং আউট প্যারেড হবে, শেষ হয়ে যাবে নভেম্বরে 10 তারিখ নাগাদ, আই থিঙ্ক পাসিং আউট প্যারেড রয়েছে। তাদের শেষ হয়ে গেলে ডাব্লিউবিপি মোটামুটি এসআইদের আর কোনো রিক্রুটমেন্ট নেই। এই রিক্রুটমেন্টটার এখনও পরীক্ষা হয়নি, যেহেতু এই রিক্রুটমেন্টটা নিয়ে এবার তারা ভাবছে যে এই রিক্রুটমেন্টটা করা যেতে পারে। তা এই রিক্রুটমেন্টটা পরীক্ষাটি এখনও পর্যন্ত যতদূর ঠিক করা রয়েছে, হয় ডিসেম্বর মাসের 8 তারিখ হবে, নয় ডিসেম্বর মাসের 22 তারিখ হবে।
এখনও পর্যন্ত মানে 80 থেকে 85% মানে শিওরিটি রয়েছে যে হয় ডিসেম্বর মাসের 8 তারিখ নয় ডিসেম্বর মাসের 22 তারিখ। এবার পিআরবি তো আগেই বললাম যে পিআরবি রীতিমতো চেঞ্জ হতেই পারে, কারণ ডিপার্টমেন্টের অনেক প্রবলেম থাকে, অনেক রকমের এক্সকিউজ থাকে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা, এই পরীক্ষাগুলো যতক্ষণ না কন্ডাক্ট করাচ্ছে পিআরবি ততক্ষণ কোনো রিকোয়ারমেন্ট নতুন কোনো, অনেকে বলছে এক্সাইজের রিকোয়ারমেন্ট বেরোবে, এই রিকোয়ারমেন্ট বেরোবে, এই বছর আর কোনো রিকোয়ারমেন্ট বেরোবে না। এই পরীক্ষাগুলো যতক্ষণ না কন্ডাক্ট করাবে ততক্ষণ কোনো রিকোয়ারমেন্ট বেরোবে না। হ্যাঁ, রিকোয়ারমেন্ট বেরোতে পারে, সেটা 25শে জানুয়ারি মাসের দিকে বেরোতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, সে এক্সাইজ বলো আর বা অন্যান্য কনস্টেবল অন্যান্য র্যাঙ্ক যাই বলো সেটা বেরোতে পারে। কিন্তু এবছর আর কোনো রিকোয়ারমেন্ট বেরোনোর চিন্তাভাবনা নেই পিআরবি। আর যারা কেপি এসআইয়ের প্রিলি রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের হয়তো সেপ্টেম্বরের লাস্টের দিকে দেওয়ার কথা ছিল, কিন্তু ওটা হয়তো আর দেওয়ার সম্ভাবনাটা খুবই কম, মানে 95%-এর দেওয়ার সম্ভাবনা কম। পুজোর পর তোমার যখন পিআরবি বোর্ড, তাদের তো একটা ভ্যাকেশান থাকে ওই পুজোর জন্য জানো, ওই সময় তো পিআরবি বোর্ডের কোনো কাজকর্ম হয় না, অফিস হয়তো খোলা থাকে কিন্তু কাজকর্ম হয় না। তা সুতরাং ওই ভ্যাকেশানটা চলে যাওয়ার পরে তারা চিন্তাভাবনা করছে যে কেপিএসআইয়ের যে প্রিলি রেজাল্টটা যেটা আগের বছর হয়ে গেছে সেই রেজাল্টটা বের করা। এবার ওই রেজাল্টটা কবে বেরোবে এখনও পর্যন্ত কোনো ডেট ফিক্সড করা হয়নি। আশা করছি নভেম্বর মাসেই বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। নভেম্বর মাসে বেরিয়ে যাওয়ার পরেই ওদের নভেম্বর বা ডিসেম্বরের দিকে যে মাঠ বা অন্যান্য যে পরবর্তী মেন্স পরীক্ষা আছে সেগুলো কন্ডাক্ট করাবে। সুতরাং এইটুখানি খবর আমি আজকে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের মধ্যে। আবার কেউ পরবর্তীকালে বলতে এসো না যে তুমি যে বলেছিলে এই পরীক্ষাটি এত তারিখেই হবে, হলো না কেন। তোমাদের আগেই বলে দিচ্ছি যে পিআরবি কিন্তু রীতিমতো তোমার আপডেট চেঞ্জ করে, সুতরাং ওদের মতপার্থক্য অনুযায়ী কেউ চলতে পারবে না। এখনও পর্যন্ত যেইটুকানি আমি জানতে পেরেছি সোর্স লাগিয়ে সেইটুকানি বললাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।